তরুণদের দুই দল এক হওয়ার পথে। ২৪-এর গণ অভ্যুত্থানের এনসিপি আর কোটা আন্দোলনের ফসল গণ অধিকার পরিষদ এক হতে আলোচনা শুরু করেছে। ৭১-কে এনসিপির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম দিয়েছেন সেই আভাস। আর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকও বলছেন আলোচনা এগিয়েছে অনেক দূর। রাশেদ আনিসের বিশেষ প্রতিবেদন। দাবিতে আন্দোলন করছে, এটি কিন্তু সরকার। গণ অধিকার পরিষদের নেতাদের সাথে এনসিপির সখ্যতা বেশ পুরনো। ২০১৮ সালের কোটা বিরোধী আন্দোলনে নেতৃত্বে ছিলেন এই দুই দলের শীর্ষ নেতারা। ২০১৯-এ ডাকসু নির্বাচনেও দুই দলের নেতারা লড়েছেন একই প্যানেল হতে। গণ অধিকার পরিষদের জন্ম যেখানে ২০২১ সালের ২৬শে অক্টোবর, সেখানে এনসিপির আত্মপ্রকাশ ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি। এবার এই দুই দল এক হয়ে নতুন দল গঠন করার পথে হাঁটছেন। দল দুটির নেতারা বলছেন আলোচনা এগিয়েছে অনেক দূর। সহসা কোনো বিপত্তি না ঘটলে দুটি দল এক হয়ে নতুন দল গঠন করতে পারে। রাজনৈতিক স্বার্থে বাংলাদেশ এবং জনগণের আকাঙ্ক্ষাটাকে সামনে রেখে আমরা একসাথে হওয়ার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাটা চালিয়ে যাব। এটা নির্বাচন কেন্দ্রিক তো একটা অবশ্যই আমরা প্রত্যাশা করি। পাশাপাশি যদি নির্বাচন কেন্দ্রিক ছাড়াও দলীয়ভাবে এক হওয়া যায়, আমি মনে করি আমার জায়গা থেকে যে এটা বাংলাদেশের জন্য অনেক ভালো হবে। গণ অধিকার পরিষদ এবং এনসিপির নেতাকর্মীদের মধ্যে একটা চাওয়া পাওয়ার বা আকাঙ্ক্ষার জায়গা রয়েছে, আমরা যাতে একসাথে কাজ করি। সেই জায়গা থেকে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ এবং এনসিপির নেতৃবৃন্দের মধ্যে এক ধরনের আলোচনা হয়েছে এবং সেই আলোচনা অত্যন্ত পজিটিভ জায়গায় রয়েছে। দুই দলের শীর্ষ নেতারাই একীভূত হতে আগ্রহী। তবে এখানে দলীয় নেতাকর্মীদের পদ পদবি, দলের নামকরণ বা প্রতীক নিয়ে প্রশ্ন আছে। দিতে হবে একে অপরকে ছাড়। তবে যদি তারা একীভূত হয়ও দলের নামটি জাতীয় নাগরিক পার্টি হবার সম্ভাবনা বেশি। ১৯৭১-এর পরে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে ২০২৪ সালের ছাত্র জনতার অভ্যুত্থান। এই অভ্যুত্থানকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হয়েছে অভ্যুত্থানের নেতৃত্বকে সামনে রেখে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই নামটি সবচেয়ে বেশি এই তরুণ প্রজন্মকে বা তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করে কাজ করতে পারবে। সেই জায়গায় আমরা অবশ্যই আশা করি দেখব যে এনসিপি নামে এটা থাকবে। আমাদের মূল নেতৃত্বের পর্যায়ে আলোচনা হইলো, এখনো একেবারে পুরো কেন্দ্রীয় কমিটি পর্যায়ে কিন্তু আলোচনাগুলো এখনো চূড়ান্ত হয়নি। ফলে সিদ্ধান্তটা চূড়ান্ত করতে আরো একটু আলাপ আলোচনার বাকি আছে। দেন হচ্ছে হয়তো যদি সবাই একমত হয় লিডারশিপের ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে আলোচনা। নাম নিয়ে খুব বেশি বিতর্ক নেই, সবার আন্তরিকতা লাগবে। এখন গণ অধিকার পরিষদ একটা আলাদা দল, এনসিপি একটা আলাদা দল। সেক্ষেত্রে মূল্যায়নের জায়গাটায় যদি আমরা মীমাংসা না করতে পারি, সেক্ষেত্রে আসলে একীভূত হওয়া আসলে কঠিন হয়ে যাবে। আমার জায়গা থেকে আমি যেটি সবার প্রতি আহ্বান রাখতে চাই যে একে অপরকে মূল্যায়নের জায়গাটা যাতে নিশ্চিত হয়। দুটি দল কি এক হবে নাকি ভিন্ন দলই থাকবে তা নিয়ে প্রতি মুহূর্তেই নেতাদের মাঝে হচ্ছে আলোচনা। দল দুটি এক হোক বা না হোক, গণ অভ্যুত্থানের পরে রাজনীতিতে শূন্যতা মেটাতে একে অপরকে সঙ্গী করেই চলতে চায় তারা। রাশেদ আনিস, ৭১, ঢাকা।